আসসালামু আলাইকুম। তো আমরা আজকে একটা প্যাসেজ নিয়ে আসবো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা এইচএসসি 2025 সালে পরীক্ষা দিবেন তো তাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকে নিয়ে আসবো হচ্ছে অ্যাডোলেসেন্স, যে আমাদের অ্যাডোলেসেন্স নিয়ে, বিশেষ করে কিশোর কিশোরী নিয়ে আমাদের একটা যে পাঠ্য বই রয়েছে ইংলিশ ফর টুডেতে, যারা এইচএসসি ইন্টারমিডিয়েট রয়েছেন। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। তো এটা পরীক্ষায় অনেক যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল, যথেষ্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, 2025 সালের জন্য। তো আমরা হচ্ছে এটা তাহলে শুরু করি। সেটা ইংলিশ ফর টুডে সবাই আপনারা বইতে বের করেন। তো আমরা পড়া শুরু করি। অ্যাডোলেসেন্সটা এটা হলো অ্যাডোলেসেন্টটা আপনার ইউনিট 6 লেসন 2 তে রয়েছে, আপনাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে 2025 সালের, সেটা অ্যাডোলেসেন্স, কিশোর বা কিশোরী। অ্যাডোলেসেন্স মানে কি, যারা কিশোর কিশোরী মানে 18 বছর যাদের কম বয়স কিন্তু 12 বেশি, তাদেরকে বলা হয় অ্যাডোলেসেন্স। তো কিশোর কিশোরী কনস্টিটিউট, যেটা গঠন করে থাকে, কনস্টিটিউট মানে ধারণ করা বা গঠন করে, এ নেশনস কোর রিসোর্স, একটা জাতির, জাতির কোর মানে কি মৌলিক বা প্রধান রিসোর্স সম্পদ, ফর ন্যাশনাল রিনিউয়াল, ফর ন্যাশনাল জাতীয় রিনিউয়াল, রিনিউয়াল নতুন ভাবে শুরু করা, নতুন করা, রিনিউ করা। বলো না যে আমরা একটা জিনিস রিনিউ করলাম মানে নতুন ভাবে করলাম। রিনিউয়াল যেটা নতুন করা, এন্ড গ্রোথ, এবং গ্রোথ মানে প্রবৃদ্ধির জন্য। তো একটা অ্যাডোলেসেন্স যে কিশোর কিশোরীরা, এরা কি, এরা অনেক বড় একটা রিসোর্স। এটা কি, এটা প্রধান মানে মৌলিক মৌলিক একটা রিসোর্স সম্পদ রয়েছে, এটা গঠন করে রয়েছে। যেটা কি, সেটা কিসের জন্য, যে আমাদের যে ন্যাশনাল যে জাতীয় যে রিনিউয়াল রয়েছে, যেটা আমাদের সমৃদ্ধি বা নতুন ভাবে শুরু করা, এটা এবং গ্রোথ প্রবৃদ্ধির জন্য কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে বলে বুঝিয়েছে। অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরী ইজ এ পিরিয়ড। অ্যাডোলেসেন্স মানে কি, একটা আপনার যে যেটা আহ, সময় বলা হয় যে কিশোর বয়স বা কিশোরী বয়স যেটা রয়েছে, সেটাকে বলা হয়। এটা এমন একটা ইজ এ পিরিয়ড, একটি সময় ইন লাইফ, জীবনের, হয় যখন ট্রানজিশন, ট্রানজিশন মানে কি পরিবর্তন, ট্রানজিশন এটাকে বলার প্রয়োজন হয় না। ট্রানজিশন অর্থ হচ্ছে পরিবর্তন, ফ্রম চাইল্ডহুড, চাইল্ডহুড মানে কি শৈশব বা বাল্যকাল বলা হয়, বাল্যকাল থেকে টু অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড মানে কি, এটা যখন প্রাপ্তবয়স্কতে যান মানে 18 বছর বা 21 বছর, সেটা কি, যে অ্যাডাল্টহুড এর সময় সেটা হয়ে থাকে। যখন আপনি একদম শিশু ছিলেন সেখান থেকে বা শৈশবকাল থেকে কি এটা যে অ্যাডাল্টহুড যে প্রাপ্তবয়স্কর যে সময়টা, সেটাকে বলা হয় কি, সেটাকে ট্রানজিশন সময়। এন্ড এবং বিহেভিয়ার্স, আচরণ, এন্ড লাইফস্টাইলস, এবং জীবন প্রণালী আর শেপ আকার দিয়ে থাকে। এই যে আমাদের যে জীবনটা, আমাদের যে লাইফস্টাইল জীবনটা, এবং আমাদের যে গঠন, আমি লম্বা কতটুকু হবো, কতটুকু ফর্সা হবো, কালো হবো, হ্যাঁ, তারপরে আমি মোটা হবো না চিকন থাকবো। তো এইটা, এই যে আকৃতিটা, এই আকৃতি হয়ে থাকে অ্যাডোলেসেন্স সময়, মানে আপনার 12 বছর থেকে 18 বছর পর্যন্ত এই সময়টাই কি আমাদের আকৃতিটা হয়ে থাকে। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, এটা বিশ্ব যে স্বাস্থ্য সংস্থা সেটার কি অনুযায়ী, অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরী, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, মানে এটা অ্যাডোলেসেন্স এমন একটা সময় হয়েছে যেটি শেপস, শেপ মানে আকৃতি দিয়ে থাকে, দ্য ফিউচার অফ গার্লস, নারীর যে মেয়েদের যে মেয়ের যে ফিউচার ভবিষ্যৎ, অ্যান্ড বয়েজ লাইফ, ছেলে এবং মেয়ের জীবনের যে ফিউচার রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, সেটাকে আকার আকৃতি দিয়ে থাকে। এটাকে কে বলছে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটা কিন্তু বলেছে। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স, সেখানে 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স রয়েছে ইন বাংলাদেশ, বাংলাদেশে 28 মিলিয়ন। 28 মিলিয়ন মানে হচ্ছে কি, 1 মিলিয়ন সমান সমান 1 মিলিয়ন সমান সমান কি 10 লাখ, হ্যাঁ, 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। তার 2.28 মিলিয়ন কি 280 লাখ, 280 লাখ বা 2 কোটি 80 লাখ, 2 কোটি 80 লাখ, 2.8 কোটি দিতে পারি, ঠিক আছে। 280 লাখ বা হচ্ছে 2 কোটি 2.80 কোর বলা হয়, বা 2 কোটি 80 লাখ, এটাকে যাভাবে বলতে পারেন। কারণ কি 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, 28 মিলিয়ন সমান সমান কি হয় 280 লাখ অথবা 2 কোটি 80 লাখ, এটা কি। তো 2 কোটি 80 লাখ বা 28 মিলিয়ন, 28 লাখ, 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স কিশোর কিশোরী রয়েছে বাংলাদেশে রয়েছে। তাদের মধ্যে কি 13.7 মিলিয়ন, মানে কি 1 কোটি 37 লাখ, 13.7 মিলিয়ন হচ্ছে কি 13.7 মিলিয়ন, মানে কি 1 কোর, এত কোর, মানে 1 কোটি 37 লাখ অথবা 130 লাখ, হ্যাঁ, 137 লাখ, 137 লাখ, যেভাবে পরীক্ষা আসতে পারে আপনারা দিয়ে দিবেন এটা আর কি। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ আর কি। তার মধ্যে কি 1 কোটি 37 লাখ হচ্ছে কি, 1 কোটি 37 লাখ হলো ছেলে, সরি মেয়ে, 1.1 13.7 মিলিয়ন অফ দেম, তাদের মধ্যে কি 13.7 মিলিয়ন হচ্ছে কি তারা গার্লস মেয়ে, এবং 14.3 মিলিয়ন বয়েজ, 14
3 মিলিয়ন কি ছেলে। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্ল, কিশোরী মেয়েদের পরিস্থিতি, সিচুয়েশন মানে কি পরিস্থিতি, ইন বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজড, এটা বৈশিষ্ট্য দ্বারা রয়েছে বাই ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি মানে অসমতা, ইকুয়ালিটি মানে কি সমতা, ইনইকুয়ালিটি মানে কি অসমতা, এন্ড সাবঅর্ডিনেশন মানে কি অধীনস্থতা, মানে তার কোনো কথার দাম নাই, সে সবসময় অধীনস্থ হয়ে থাকবে, মানে কি সমাজের কি সে পিতামাতা বা ভাই বোন যাই বলবে সে সবকিছু কি মেনে নিবে, এটা কি বলা হয় সাবঅর্ডিনেশন, অধীনস্থতা। উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের মধ্যে। আমরা সবাই জানি যে মেয়েদের কথা গুরুত্ব একটু কম দেওয়া হয়, এটার কি বিশ্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে হু রয়েছে তারা এটা বলেছিল। ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, সমাজ এবং পরিবারে। দা ইনইকুয়ালিটি, এই অসমতা নিডস টু নিয়ে যায় ওয়াইড স্প্রেড মানে ব্যাপকভাবে, ওয়াইড স্প্রেড মানে ব্যাপকভাবে, ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, এটা কি লিডস নিয়ে যাচ্ছে ব্যাপক প্র্যাকটিস রয়েছে, লিডস মানে কি এটা ওয়াইড স্প্রেড প্র্যাকটিস মানে কি ব্যাপকভাবে প্রচলন রয়েছে, প্র্যাকটিস মানে কি প্রথাভাবে প্রচলন রয়েছে, অফ চাইল্ড ম্যারেজ, বাল্য বিয়ের, মার্জিনালাইজেশন, প্রান্তিকীকরণ, মার্জিনালাইজেশন হলো প্রান্তিকীকরণ, যেমন আমরা এখানে বলতে পারি যেমন মার্জিনালাইজেশন, যে আমরা বলি না যে মার্জিনাল ফার্মার মানে কি প্রান্তিক কৃষক, মানে কি একদম নিঃস্ব কৃষক, এই জন্য মার্জিনালাইজেশন বলা, মেয়েরা কি হবে নিঃস্ব অবস্থায় থাকে পরিবারে, এর কি বোঝাইছে তারা বুঝেছে। আর অথবা এক্সক্লুশন, এক্সক্লুশন মানে কি ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা, এক্সক্লুড মানে বিতাড়িত করা, তাই আর এক্সক্লুশন তাকে বাইরে রাখা হয় ফ্রম হেলথ, স্বাস্থ্য থেকে, এডুকেশন, শিক্ষা থেকে, ইকোনমিক অপরচুনিটিস, অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে। আমরা জানি এই যে শিক্ষা, স্বাস্থ্য, যে ইকোনমিক অর্থনীতি, মানে ইকোনমিক যে অপরচুনিটিস রয়েছে, অর্থনৈতিক যে সুযোগ সুবিধা রয়েছে, এগুলো সবগুলো থেকে কি তাদের কি কি করে, তাদেরকে এক্সক্লুশন করা হয়, মানে কি বাজে বাইরে রাখা হয়, এদেরকে তাদেরকে কি ওই ভিতরে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না বেশি, এটাই বুঝিয়েছে। এন্ড এবং ভালনারেবিলিটি মানে কি অরক্ষিত, ভালনারেবিলিটি মানে কি ভালনারেবিলিটি অর্থ হচ্ছে অরক্ষিত, অরক্ষিত মানে সহজে কি সহজে ভালনারেবল হয়ে যায়, মানে কি সহজে সে কোনো মানে যে কোনো বিপদের মধ্যে খুব সহজে সে বিপদের সম্মুখীন হতে পারে, এটাকে বলে অরক্ষিত অবস্থা রয়েছে, তাকে বলে ভালনারেবিলিটি। টু ভায়োলেন্স, এই দেখেন ভায়োলেন্স মানে সহিংসতা এন্ড সেক্সুয়াল অ্যাবিউস, এবং সেক্সুয়াল অ্যাবিউস করে মানে হলো যৌন নির্যাতন রয়েছে, এর মধ্যে কি সহজে তারা ভালনারেবল হয়ে পাবে, তারা সহজে অরক্ষিত, মেয়েদেরকে বেশি বেশি শারীরিক নির্যাতন করা হয়, তাদের মেন্টাল টর্চার করা, বিভিন্ন কিছু বলা হয়, আপনারা সবাই আমরা জানেন এটার কি বুঝেছে। ইন বাংলাদেশে লিগাল এজ, বৈধ বয়স, লিগাল এজ মানে কি বৈধ বয়স অফ ম্যারেজ, বিয়ের, ইজ 18, 18 ফর গার্লস, নারীদের জন্য 18 বছর, এন্ড 21 ফর বয়স, এবং 21 বছর কি ছেলেদের জন্য। হাউএভার, যাই হোক, 33%, 33% অফ দ্য অ্যাডোলেসেন্স গার্লস, কিশোরী নারী আর ম্যারিড, তাদেরকে বিয়ে হয় বিফোর দ্য এজ অফ 15, 15 বছরের পূর্বে কি, এখানে বলছে 33% মেয়েদের বিয়ে হয়ে যায় 15 বছরের পূর্বে, এন্ড এবং 60% বিকে মাদার্স, এবং 60% বিকে মাদার্স মা হয় বাই দ্য এজ অফ 19, 19 বছর আগে, বাই দ্য এজ অফ 20 মানে কি 20 বছর আগে, বাই দ্য এজ অফ 19 মানে 19 বছর আগে কি তারা মা হয়ে যায়, মানে কি মেয়েদের 15 বছর আগে বিয়ে হয়ে যায় 33% মেয়েদের, এবং 19 বছর আগে মা হয়ে যায় কি 60% মেয়েরা। এর কি বলেছে এটা কারা, মানে যারা অ্যাডোলেসেন্স গার্লস রয়েছে, কিশোর কিশোরী যারা মেয়ে রয়েছে তাদের জন্য আর কি। রিসার্চ ফাইন্ডস, গবেষণা ফাইন্ডস করছে, তারা দেখিয়েছে দ্যাট যে অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরী, অ্যাডোলেসেন্স কিশোর কিশোরী উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যাদেরকে উচ্চ শিক্ষা রয়েছে, এন্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এবং অনেক বেশি অ্যাফ্লুয়েন্ট মানে কি ধনী পরিবার, অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধশালী বা সম্পদশালী, এটা বলে অ্যাফ্লুয়েন্ট, যেমন অ্যাফ্লুয়েন্ট মানে কি সমৃদ্ধিশালী, সমৃদ্ধিশালী, সমৃদ্ধিশালী বা সম্পদশালী যারা পরিবার আছে, বল না সে অ্যাফ্লুয়েন্ট পরিবার থেকে এসেছে, অ্যারিস্টোক্রেসি ফ্যামিলি থেকে আসছে বা রিচ ফ্যামিলি থেকে এসেছে, আমরা যেভাবে বলেন না কেন এটাকে বলা হয় অ্যাফ্লুয়েন্ট। যারা যারা সমৃদ্ধিশালী পরিবারে এসেছে তাদের টেন টু ম্যারি এট আ লেটার এজ, তারা কি একটু দেরিতে বিয়ে করে। যে সকল অ্যাডোলেসেন্ট যারা রয়েছে, যে সকল কিশোর কিশোর মেয়ে ছেলে মেয়ে রয়েছে যারা সম্পদশালী পরিবার থেকে আসে বা একটু অ্যাফ্লুয়েন্ট পরিবার থেকে আসে, ওরা কি একটু দেরিতে বিয়ে করে, এটা সব দেশে বাংলাদেশে সব জায়গায় প্রচলিত রয়েছে, তারা একটু লেটার এজ একটু দেরিতে বিয়ে করে। বয়েস, ছেলেরা হাইবার যাই হোক, বিকেম রেডি, তারা কি রেডি হয় মানে প্রস্তুতি নিয়ে থাকে ফর ম্যারেজ, বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে থাকে, অনলি শুধুমাত্র আফটার 7 ইয়ার্স অফ অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্স এই যে কিশোর কিশোরী, কিশোরের যে বয়স রয়েছে, ছেলেদের যে কিশোরের একটা বয়স 22 বছর থেকে 18 বছর পর্যন্ত, 12 বছর থেকে 18 বছর আগ পর্যন্ত যে কিশোরীদের যে বয়সটা রয়েছে ছেলেদের, তো এই
বয়সের কি এই অ্যাডোলেসেন্স বয়সে কয়েক বছর পর না, মানে 18 থেকে আরো কয়েক বছর ধরে 5-6 বছর হলে কি 25-26 বছর হয়। এই 25-26 বছর গুলোতে কি ছেলেরা বিয়ে করে থাকে। তাই তারা বলেছে যে several years of adolescence, তাদের কিশোরের যে বয়স রয়েছে 18 বছর, আর এর কয়েক বছর পরে কি তারা বিয়ে করে থাকে। অ্যান্ড ইয়ং অ্যাডাল্টহুড, এবং তারা যখন যুবক প্রাপ্তবয়স্ক হয়। এখন অ্যাডাল্টহুড এর একটা বিষয় আছে, একটা ইয়ং অ্যাডাল্টহুড, লেট অ্যাডাল্টহুড। সাধারণত দেখেন 18 বা 18 বছর থেকে ধরেন 30 বছর পর্যন্ত আমরা বলতে পারি ইয়ং অ্যাডাল্টহুড। আবার 30 বছর থেকে আমরা 50 বছর পর্যন্ত বলতে পারি অ্যাডাল্টহুড, মানে প্রাপ্তবয়স্ক। আর 50 এর পরে বা 60 এর পরে আমরা বলতে পারি বয়স্ক লোক। সে হলো আমরা বলতে পারি সে অ্যাডাল্টহুড হয়ে গেছে বা বার্ধক্য, বা সে একটু প্রবীণ হয়ে গেছে, ওল্ডার পারসন, বা হ্যাঁ, বা ওল্ডেস্ট অ্যাডাল্টহুড বলতে পারি এই আরকি। তো এভাবে কিছু শ্রেণীবিন্যাস রয়েছে একটা বয়সের, সব ক্ষেত্রে আপনারা সবাই মনে হয় এগুলো জানেন। তো এই হচ্ছে একটা বিষয়। তো আমরা হচ্ছে এই অ্যাডোলেসেন্স বিষয়গুলো রয়েছে, যেটা আপনারা কিন্তু এখানে যে এমসিকিউ যে রয়েছে, আমার এটা নবোদয় টেস্ট পেপার। আপনার যেকোনো টেস্ট পেপার সবগুলো অনেক প্রচুর পরিমাণ দেওয়া আছে। তো আপনারা এমসিকিউ মোটামুটি 15টা বা 20টা করবেন। বিভিন্ন বিশেষ করে যে বোর্ড পরীক্ষায় বা আপনার টেস্ট পরীক্ষাগুলো রয়েছে ভালো, ভালো কলেজগুলোর, সেগুলোতে আপনি পড়বেন। আর প্লাস শর্ট কোয়েশ্চেন প্রায় 10 থেকে 15টা রয়েছে, এটা পড়বেন। প্রথমত আল্লাহ আপনি দেখে দেখে পড়বেন। না পড়লে আপনাদের প্রত্যেকে দেখবেন সলিউশন রয়েছে। সলিউশন থেকে আপনারা হেল্প নিয়ে আপনারা পড়েন। কারণ ইংলিশ তারা এতটা ভালো না যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছেন। তো যাদের ফ্রি হ্যান্ড রাইটিং একটু দুর্বল রয়েছে বা প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, আপনারা এমসি যে আপনাদের যেটা সলিউশন বইটা রয়েছে সেটাকে সাথে নিয়ে আপনারা দেখে দেখে সবগুলো সলভ করে থাকেন। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।